বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি, ভারী বৃষ্টিতে 7 জেলায় বন্যার আশঙ্কা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আছে আমি লুবনা নিশাত। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়েছে, যা ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করতে পারে। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় শক্তি বৃহস্পতিবার সকাল 9টার সময় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কলকাতা থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 65 কিলোমিটার, দমকা হাওয়ার ক্ষেত্রে ঘন্টায় প্রায় 83 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এটিকে এখনো গভীর নিম্নচাপ হিসেবে দেখছে। ঘূর্ণিঝড়টি আজ রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যবর্তী অঞ্চলের উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপর সরাসরি আঘাত না পেলেও এর প্রভাবে ঢাকা সহ দেশের 3 বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 4 অক্টোবর পর্যন্ত এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং নদীর তীরবর্তী এলাকায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।